আওয়ামী লীগ এবং ভারত এই দুটি সুনির্দিষ্ট জায়গা থেকে তাকে হত্যা করার নীল নকশা যে প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে, এটা একটা প্রমাণিত বিষয়। এমন হতে পারে সে এখনো বাংলাদেশের ভিতরে রয়েছে। তারা আংশিক সহায়তা করতে গিয়ে কত দিনগুলোকে এই রাষ্ট্রকে তাদের একটি অঙ্গরাজ্যের মতো করে তারা মনে করেছে, এর বিরোধিতা করেছে, এই সত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে শরীফ ওসমান হাদী। এই দেশের জনগণ যে জাতীয়তাবাদী ইসলামিক আদর্শে বলিয়ান হয়ে সামনের দিকে যেতে চায়, এই জয়েন্ট ভেঞ্চার আদর্শকে ধারণ করে করে এদেশের জনগণ শরীফ ওসমান হাদীর আদর্শে আদর্শিত হবে, সংগ্রামকে চালিয়ে যাবে। এবং কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আগামী দীর্ঘ জীবন এই বাংলাদেশের ইতিহাস যতদিন টিকে থাকবে, শরীফ ওসমান হাদী কাজী নজরুল ইসলামের মতো করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে টিকে থাকবে ইনশাল্লাহ। আমি একটু আগে বলেছি, যেহেতু শরীফ ওসমান হাদী দেশে এবং বিদেশে সুনির্দিষ্ট দুটি বিষয়, 3টি বিষয় নিয়ে সে আন্দোলন করেছে। সেক্ষেত্রে একটি হলো যে জুলাই সৈনিকদের দাবি দেওয়া। সুতরাং এই দাবি দেওয়ার ক্ষেত্রে কেউ তার বিরোধিতা করার কথা না এই সরকারের। বাকি যে দুটি অংশ, সেটা ছিল তার বিচারিক বিষয়। একটি হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার বিচার চাওয়া, সেক্ষেত্রে তার সুনির্দিষ্ট একটি শত্রু তৈরি হয়েছে। দ্বিতীয়টি হল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় উগ্রবাদী সংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের প্রতি তাদের যে আগ্রাসী মনোভাব, সে আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তার একটা শক্ত সোচ্চার আন্দোলন ছিল। সুতরাং এটা স্পষ্ট যে আওয়ামী লীগ এবং ভারত এই দুটি সুনির্দিষ্ট জায়গা থেকে তাকে হত্যা করার নীল নকশা যে প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে, এটা একটা প্রমাণিত বিষয়। বাকি বিষয়টা বাংলাদেশ সরকার এবং সরকারের প্রশাসন নিঃসন্দেহে তদন্তের মধ্যে দিয়ে, যেহেতু হত্যাকারীর বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে, সহযোগিতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রশাসনের নিয়ে সুনির্দিষ্ট একটা কৌশল রয়েছে যে সে কৌশল অ্যাপ্লাইয়ের মধ্যে দিয়ে সত্য উদ্ঘাটিত হবে এবং ভারত থেকে তার হত্যাকারীকে নিয়ে আসার যাবতীয় প্রসেসগুলো অবলম্বন করা হবে। ততদিন পর্যন্ত বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার রয়েছে, সেটি ভারতীয় সরকারের সাথে, বিশেষ করে বাংলাদেশের দূতাবাসের সাথে সে ধরনের শক্ত অবস্থান নেবে, আমরা এটা প্রত্যাশা করি। তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কারণ আমাদের সরকারের প্রশাসন থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংবাদ মিডিয়াতে বলা হয়েছে যে সে ভারতে পালিয়ে গিয়েছে। এটা হতে পারে একটা কৌশল হতে পারে সরকারের, এমন হতে পারে সে এখনও বাংলাদেশের ভিতরে রয়েছে। এটা কৌশল অবলম্বনের জন্য, হয়তো তাকে ধরার জন্য টেকনিক বা প্রযুক্তিগত বিষয় রয়েছে। যদি সত্যি সে ভারতে চলে যায়, এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়, নিঃসন্দেহে ভারতীয় দূতাবাসের সাথে বাংলাদেশ সরকার একটা শক্ত অবস্থানে যাবে। যতক্ষণ পর্যন্ত তাকে না আনা যাবে, প্রয়োজনীয় ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকার কূটনৈতিক অবস্থা বন্ধ রাখবে। ভারত তো এমনিতে আমাদের সাথে অর্ধেক কূটনৈতিক সম্পর্ক বন্ধ রেখেছে, কারণ আমাদের বাংলাদেশে কোনো টুরিস্টকে ভারতে যেতে দেয় না। ওদেরকে যেতে দেয় যাদেরকে যেতে দিলে তাদের অর্থনৈতিক উন্নতি হবে, অর্থাৎ আমাদের দেশের যারা রুগী তাদেরকে ভিসা দেয়। বাংলাদেশের জনগণের এই যে রুগী ভারতে যায়, এখানে 50,000 কোটি টাকার একটা বাণিজ্য রয়েছে ভারতে। যদি টুরিস্টদেরকে না যেতে দেয়, আমরা বলবো বাংলাদেশ সরকার একটা আইন পাশ করবে, কেউ চিকিৎসা বিষয় যাতে ভারতে না যায়। অর্থাৎ আমার এই 50,000 কোটি টাকা বাংলাদেশে যাতে থেকে যায়, তাহলে এই টাকা দিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত করা সম্ভব হবে। এক, দুই হলো ওসমান হাদীর বিষয়ে আমরা অতীতে দেখেছি বাংলাদেশ সরকারের অনেক হত্যাকারীর আসামিদেরকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়েছে। সুতরাং আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে, যেহেতু ভারতের সাথে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে অপরাধীদেরকে হস্তান্তর করার, সেই আইনগত ব্যবস্থাকে প্রয়োগ করে নিঃসন্দেহে হাদীর হত্যাকারীকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে ইনশাআল্লাহ।